যারা আজকে ইসলামী ছাত্র শিবির করে কিংবা জামাতে ইসলামী যারা তরুণ কর্মী, তারা তো 71 সালে জন্মই নেয় নাই, তো কাজেই তারা তো আর যুদ্ধাপরাধ করে না। কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কি করে নির্দোষ হিসেবে ঘোষিত হয়, সেটা আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদের থাকবেই সবসময়। সরকারেরও সমর্থন থেকে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লোক। 95 সালে আওয়ামী লীগ জামাত ইসলাম একসাথে আন্দোলন করেছে বিএনপি। আবার 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় গেল, তখন 4 দলীয় জোট করেছে, তখন মন্ত্রী হয়েছে জামাত ইসলামের লোক। যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ছিল তারাই মন্ত্রী হয়েছে। এবং আজকে বর্তমান পরিস্থিতিতে, পরিবর্তিত পরিস্থিতিতে তাদের মনে হয়েছে যে তারাই এখন ক্ষমতাধর, তাদের হাতেই ক্ষমতা, এবং সেটাই অন্তর্বর্তী সরকারের যে ভূমিকা, সেই ভূমিকার কারণেও তাদের এই ধারণা তৈরি হচ্ছে। এখন মেয়েদেরকে টার্গেট করে আক্রমণ করলে, লাথি মারলে, কিংবা তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করলে, কিংবা কলেজ শিক্ষক, নারী কলেজ শিক্ষক তার উপরে হয়রানি চালালে, কিংবা বিভিন্ন জায়গায় নারী বিদ্বেষী তৎপরতা চালালেও সরকারের কোনো ভূমিকা আমরা দেখি। এবং সেগুলি যারা চালায় তাদের মধ্যে একটা চিন্তার ঐক্য আছে, মতাদর্শিক ঐক্য আছে। তারা চায় না যে একটা দেশের মানুষ একটা সৃজনশীলতার মধ্যে থাকুক, লিঙ্গীয় বৈষম্য, জাতিগত বৈষম্য, ধর্মীয় বৈষম্যের বাইরে একটা বৈষম্যহীন দেশের দিকে যাত্রা করে। এটা তাদের রাজনীতি বা মতাদর্শের মধ্যে পড়ে। জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের যে ভূমিকা, সেই ভূমিকায় এই কথাটা ওঠে। এবং আমার নিজেরও এই কথা যে যারা আজকে ইসলামী ছাত্র শিবির করে কিংবা জামাতে ইসলামী যারা তরুণ কর্মী, তারা তো 71 সালে জন্মই নেয় নাই, তো কাজেই তারা তো আর যুদ্ধাপরাধ করে না। সেই জন্য এই কথাটা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা তো যুদ্ধাপরাধ করেন না, সেই কারণে আপনারা তো যুদ্ধাপরাধের রাজনীতি কেন ধারণ করছেন? যুদ্ধাপরাধ করেন নাই, কিন্তু যুদ্ধাপরাধের রাজনীতি যদি আপনারা ধারণ করেন, তাহলে যুদ্ধাপরাধের সমান একটা দায় আপনাদের উপরে পড়বে। সুতরাং এখনকার যারা তরুণ কর্মী, তাদের এই বোধগত হওয়া দরকার যে 71-এর দায় তাদের উপর, যুদ্ধাপরাধের দায় তাদের উপর পড়বেই যদি তারা যুদ্ধাপরাধের রাজনীতি অব্যাহত রাখে। এখন আজহারুল ইসলাম যুদ্ধাপরাধ করেছেন, তিনি যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত। আদালত কি সাক্ষ্য প্রমাণ এবং তদন্তের মাধ্যমে এরকম একটা সিদ্ধান্ত এসছে সেটা আমরা জানি না, কিন্তু যুদ্ধাপরাধী হিসেবে একজন চিহ্নিত ব্যক্তি কি করে নির্দোষ হিসেবে রায়ে ঘোষিত হয়, সেটা আমাদের প্রশ্ন, এবং এই প্রশ্ন আমাদের থাকবেই সবসময়। এই প্রশ্নের জবাব দিতেই হবে। প্রশ্নের যারাই সংশ্লিষ্ট তাদেরকে এই প্রশ্নের জবাব দিতে হবে যে চিহ্নিত একজন যুদ্ধাপরাধী নির্দোষ হিসাবে কি করে ঘোষিত হয়। হতে পারে যেমন মৃত্যুদণ্ড, তার বিরুদ্ধে আগে যে মামলা হয়েছিল আওয়ামী লীগ আমলে, সেটার মধ্যে সমস্যা আছে, এটা আমরা শুনেছি এবং সেটা নিয়ে তখনও আমরা কথা বলেছি। তো সেই ত্রুটি সংশোধন এই আদালত করতে পারত। আমি নিজে মৃত্যুদণ্ড বিরোধী, মৃত্যুদণ্ড তারা খারিজ করতে পারত, তাকে জেল দিতে পারত, কিন্তু যুদ্ধাপরাধী এটা তো আইনের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত সত্য, এইটাকে তো খারিজ করা যাবে না। কিন্তু আদালতের ভূমিকা দেখে মনে হচ্ছে, কিংবা সরকারেরও সমর্থন দেখে মনে হচ্ছে যে তাকে নির্দোষ ঘোষণা করাই ছিল লক্ষ্য। তাকে যুদ্ধাপরাধীর অপরাধে, তিনি যে অপরাধী সেই স্বীকৃতিটা আদালতের রায়ের মধ্যে থাকা উচিত ছিল।